নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। সুস্মিতাস ব্লগে আরও একটি নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আজ সকালবেলা ঘুম থেকে উঠে আগে নিচে গিয়ে ফ্রেশ হয়ে নিয়েছি। এখন দেখো উপরে চলে এসেছি, উপরটা পুরো গোছাবো। তাহলে একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করি। তো ব্লগ ভিডিও শুরু করার আগে দেখো আমি এই শোকেসের ঘরে চলে এসেছি। আর এই ঘরে তোমাদের সাথে দুটো জিনিস শেয়ার করবো আগে, তারাও দেখাই তোমাদের। প্রথমে দেখো এই কাপের সেটটা তোমাদেরকে দেখাবো। এই যে দেখো, কেমন লাগছে তোমরা জানাবে। এই দেখো, এটা 6টা কাপ আছে। ডিজাইনটার কালারটাও খুব সুন্দর, তার জন্য নিয়েছিলাম। এটা চাকদা থেকে নেওয়া। তো এই কাপটা দেখানোর ছিল। আর আরেকটা, এটা হচ্ছে একটা ওয়াটার বটল। এটাও খুব সুন্দর, দেখো এর কালারটা কতটা সুন্দর, খুব সুন্দর কালার। এই ওয়াটার বটলটা, এটা যখন সোনিকা স্কুলে যাবে তখন নিয়ে যাবে। ভিতরে স্টিল না, এটা কি ধরনের যায় না। এই যে এটা স্টিল না, এটা আছে। তো এই দুটো জিনিস তোমাদের সাথে শেয়ার করলাম। কাপটা আমার ভাইফোঁটাতে পাওয়া গিফট। তো চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা। তো এখন দেখো আমার শোকেসটা না একদমই অনেক দিনই গোছানো হয়নি, তো ভাবলাম যে একটু অগোছালো রয়েছে, একটু গুছিয়ে নিই। তো তার জন্য এখানে দেখো এগুলো বার করে নিলাম। আর যে কাপটা আমি তোমাদেরকে দেখালাম সেই কাপের সেটটা এখানে সাজিয়ে রাখবো। একই রকম দেখতে ভালো লাগে না, আর ভিতরে না প্রচণ্ড ধুলোও পড়েছিল। তো ভালো একটু পরিষ্কার করে নিই। তো হালকাভাবে পরিষ্কার করে নিলাম, নিয়ে কাপগুলোকে দেখো আমি সুন্দরভাবে সাজিয়ে রাখছিলাম। আর যারা আমার আগের ভিডিও দেখেছো তারা অবশ্যই জানো, আমি আগের ব্লগেও বলেছি যে এরকম কাপ, প্লেট, ডিনার সেট এগুলো আমার অনেক পছন্দের, এগুলো আমার খুবই ভালো লাগে। আর নিচে রান্নাঘরে আমার কাপের সেট এরকমভাবে রাখা নেই, কারণ এখনও রান্নাঘরটা ভালোভাবে কমপ্লিট করা হয়নি, তো তার জন্যে। তো দেখো এখানে কাপের সেটটা আমার সাজানো হয়ে গেছে, দেখতে কতটা সুন্দর লাগছে। আর উপর নিচে এগুলো আমি আর ততটা কিছু করলাম না, যেমন ছিল তেমনই। শুধু জাস্ট এই কাপের সেটটা রাখার জন্যই আমি একটুখানি কিছু নামিয়ে সাইড করে আবার কাপের সেটটা রেখে দিলাম। তো এখানে দেখো শোকেসটাকে আমি ভালো করে একটুখানি ধুলোগুলো ঝেড়ে নিলাম, তারপর সাইডেগুলো একটু ঝাড়ু মেরে নিলাম। কি বলো তো, শনি মঙ্গলবারে ঝাড়তে নেই, বৃহস্পতিবারে ঝাড়ি না, শুক্রবারে মেয়ের জন্মবার ঝাড়ি না, মঙ্গলবারে তো শনিকা পাপার জন্মবার, সেইভাবে অনেক দিনই সপ্তাহে 4 দিন আমি একটু ঝাড়ু দিতে পারি না। তারপরে আর যে বাকি দিনগুলো থাকে সেগুলো হয়তো কোনো কারণে, কাজের কারণে আর হয়তো ঝাড়ু দেওয়া হয় না, ধুলো পড়ে যায়, ঝুল পড়ে যায়। তো তারপরে দেখো এখন আমি চলে এসেছি পাশের ঘরে, শোকেসটাকে ভালো করে গুছিয়ে ঝাড় দিয়ে এখন চলে এসেছি পাশের ঘরে। এই বক্স খাটটা তো আমাদের নতুনই, তোমরা জানো। তো এই বক্স খাটটা ভালো করে পরিষ্কার করে নিলাম। আর বক্স খাটের ডিজাইনটাও অনেকটাই প্লেনভাবে রাখা হয়েছে, যাতে ধুলোটা না পড়ে আর মুছতেও সুবিধা হয়। তো যাই হোক, আমি এখানে ভালো করে ন্যাকড়া দিয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম। একটা সুতির ন্যাকড়া নিয়ে নিয়েছি, এইভাবে সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছিলাম। আর খাটের ডিজাইনটা কেমন তোমরা অবশ্যই যদি কারোর ভালো লাগে কমেন্টে জানিও। সাথে দেখো জানলাটা একেবারে ঝেড়ে নিচ্ছিলাম। আর আজকের ব্লগটা কিন্তু 6 থেকে 7 মিনিটের। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো তোমরা সবাই আমার পাশে থেকো, সাপোর্ট করো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। তো দেখো এখানে আমার খাটটা মোটামুটি পরিষ্কার করা হয়ে গেছে। এরপর আমি খাটটাকে ভালো করে গুছিয়ে নেবো। এখানে আমি ফোনটাকে সেট করতে পারছিলাম না, তো একটু অসুবিধা হচ্ছিল। তো খাটের উপরটা আমার পরিষ্কার করা কমপ্লিট। তো আজকে ভাবলাম যে একেবারে পরিষ্কার করছি যখন, নিচ স্টিচগুলো ভালো করে পরিষ্কার করে নেব। তো তার জন্য এখন নিচ স্টিচগুলো পরিষ্কার করে নিচ্ছিলাম। তো ভালো করে নিচটা পরিষ্কার করে হয়ে গেলে ঘরে যাবতীয় সবটাই আমি পরিষ্কার করে ফেলবো। এরপর আমি দেখো দেয়াল আলমারিতে চলে এসেছি। আর এই দেয়াল আলমারিতে আমার বেশি ফুলদানি, তারপর অনেক কিছু আছে যেগুলো আমি একদিন আমার রুম ট্যুরের ভিডিও দেবো, সেই দিনে আমি তোমাদের সাথে শেয়ার করব।
তো দেয়াল আলমারিটাও আমি পরিষ্কার করে নিলাম। আর দেয়াল আলমারি করাতে মানে একটা সুবিধা কি, শোকেস বা আলমারি এক্সট্রাভাবে যে জায়গাটা নেয়, আর দেয়াল আলমারিতে কিন্তু এক্সট্রাভাবে জায়গাটা নেয় না। তো এই দেয়াল আলমারিটা আমার অনেক পছন্দের, অনেক মানে সুন্দরভাবে আমি মানে গুছিয়ে রাখার চেষ্টা করেছি। আর এই ড্রেসিং টেবিলটাও কিন্তু খাটের সাথেই করা। তো এই ড্রেসিং টেবিলটাও আমার অনেক পছন্দের। তো ড্রেসিং টেবিলটাও ভালোভাবে কুলিন দিয়ে পরিষ্কার করে নিলাম। আর এই কুলিনটা মানে রাখাতে অনেকটাই ভালো হয়েছে, ভিতরে একদম যত নোংরা ছিল সমস্তটাই পরিষ্কার হয়ে গেছে। আর মানে ড্রেসিং টেবিলটা যেহেতু বেশি দিনে না, তো তার জন্য নোংরা খুব একটা বেশি পড়েনি, শুধু জাস্ট উপর পরিষ্কার করে নিয়েছি। তো অল্প টাইমের মধ্যেই আমার কাজ করা সব কমপ্লিট। কীভাবে অল্প টাইমের মধ্যে কাজ করে নিলাম। আর কি বলো তো, একেবারে যখন মানে কাজটা ধরা হয় যে আজ ভেবেছি যে পুরো ঘরটা সব মোছামুছি করব, তো পুরোটাই করব। তো তার জন্যে আর আলমারির ভিতরে যে কীভাবে নোংরা ঢুকে গেছে তো সেটাও জানি না। তো আলমারিটার ভিতরেও পরিষ্কার করে নিয়েছি। তো এখন দেখো খাটটা গুছিয়ে নিলাম, খাটটা গোছানো কমপ্লিট। তো এইভাবে আজকে আমি ঘর বাড়ি পুরো পরিষ্কার করে নিলাম, আমাদের উপরটা। আর উপরটা আমি ঘর পরিষ্কার করে একদম পুরো নিচে নেমে যাই, তারপর আর আসা হয় না। কারণ কী বলো তো, সারাদিনে অনেকবার উপর নিচ করা হয়ে যায়। আর আগে আমি তো উপরেই থাকতাম বেশি, এখন আমি নিচে চলে গেছি। তো দেখো এখন আমি পুরো ঘরটা তোমাদেরকে দেখাচ্ছি, পুরো ঘরটা গুছিয়ে তোমাদেরকে দেখালাম। তো কেমন লাগছে আমাকে জানিও। তো আমার তো অনেকটাই মানে পছন্দের। এখনও দেয়ালে বিয়ের ট্যালবামগুলো লাগানো কিছুই হয়নি। তো যখন লাগাবো তখনও তোমাদের সাথে শেয়ার করব। তখনই ইচ্ছা আছে জানলাতে পর্দাটা লাগিয়ে রুম টুর একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। এখন যেহেতু জানলাতে পর্দা লাগানো হচ্ছে না, এখন সোনিকার বাবার শরীরটা একটু মানে খারাপ, তো তার জন্য অসুবিধার জন্যে। আর এই যে দেখো রাধাকৃষ্ণের এই ফটো ফ্রেমটা কেমন লাগছে জানিও। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।